আমাদের আশেপাশের অধিকাংশ মানুষই কিন্তু মোবাইল ব্যাংকিং ব্যবহার করে। মোবাইল ব্যাংকিং ব্যবহার করে না এমন মানুষ খুব কমই রয়েছে। তবে অবশেষে নগদ কর্তৃপক্ষ কিন্তু আবারও ক্যাশ আউটের চার্জ কমিয়ে দিল। আপনি যদি নগদ অ্যাপসটা ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে আপনি সুবিধা পাবেন, আর আপনি যদি মনে করেন ইউএসএসডি কোড ডায়াল করে করবেন তাহলেও সেক্ষেত্রে সুবিধা পাবেন। তো বিকাশের দিন প্রায় শেষ বলা যেতেই পারে, বিকাশের চার্জ কিন্তু অনেকাংশে বেশি। তো আশা করি সম্পূর্ণ প্রসেসটা জানিয়ে দিচ্ছি আপনি কত টাকা আপনি যদি ক্যাশ আউট করেন সেক্ষেত্রে কীরকম চার্জ কাটা হবে। সবাইকে অনুরোধ করছি ভিডিওতে লাইক দিয়ে অবশ্যই ভিডিওটি দেখতে বসে পড়ুন। সো লেটস বিগিন। আপনি যদি 2100 টাকার উপরে নগদের অ্যাপসের মাধ্যমে ক্যাশ আউট করেন সেক্ষেত্রে এখানে আপনাকে চার্জ ধরা হবে সাধারণত 9 টাকা 99 পয়সা, অর্থাৎ 10 টাকার কাছাকাছি। এটি সাধারণত কাটা হবে ভ্যাট ছাড়া। তো এর সাথে যদি ভ্যাট যুক্ত করা হয় তাহলে এটি হয়ে যাবে সাধারণত 11 টাকা 49 পয়সা। তবে আপনি যদি মনে করেন 2100 টাকার নিচে ক্যাশ আউট করবেন অ্যাপসের মাধ্যমে সেই ক্ষেত্রে এখানে চার্জ ধরা হয়েছে 15 টাকা 22 পয়সা, তবে এটি ভ্যাট ছাড়া। আর ভ্যাট সহ এই চার্জটি চলে আসবে প্রায় 17 টাকা 50 পয়সার মতো। যারা সাধারণত বেশি পরিমাণ টাকা ক্যাশ আউট করেন তো তাদের জন্য এই বিষয়টা খুবই ভালো হতে পারে এবং তাদের জন্য ভালো কাজে লাগতে পারে। আর আপনি যদি সাধারণত ইউএসডি কোড ডায়াল করে ক্যাশ আউট করেন তো সেক্ষেত্রে 2100 টাকার উপরে ক্যাশ আউট করলে আপনার এখানে চার্জ ধরা হবে প্রায় 12 টাকা 99 পয়সা ভ্যাট ছাড়া, এবং এখানে সরকারি ভ্যাটকে ইনক্লুড করে চার্জটি প্রায় করা হবে 14 টাকা 94 পয়সার কাছাকাছি। আর 2100 টাকার নিচে আপনি যদি ক্যাশ আউট করেন তো সেক্ষেত্রে এখানে ইউএসডি কোড ডায়াল করার মাধ্যমে আপনার চার্জ কাটা হবে ভ্যাট ছাড়া 16 টাকা 9 পয়সার মতো, এবং ভ্যাট সহ এখানে চার্জ কাটা হবে 18 টাকা 50 পয়সা। তো এদিক থেকে একদিকে যদি দেখা যায় যারা হয়তো বা কম পরিমাণ ট্রানজ্যাকশন করে তাদের জন্য বিষয়টা খুব প্রয়োজন নাও লাগতে পারে, কিন্তু যারা বেশি পরিমাণ ট্রানজ্যাকশন করে তাদের জন্য এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। কেননা আপনি যদি বেশি পরিমাণ ট্রানজ্যাকশন করেন তো সেক্ষেত্রে আপনার ক্যাশ আউট চার্জ কমে যাচ্ছে। তো বিকাশ সম্পর্কে কিংবা রকেট সম্পর্কে কিংবা নগদ সম্পর্কে আপনার কি মতামত, তাদের চার্জগুলো নিয়ে আপনার বিস্তারিত মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না। তবে এদিকে আমার কাছে যেই বিষয়টা খারাপ লেগেছে সেটা হচ্ছে যে আমাদের পার্শ্ববর্তী দেশ যদি আপনি ইন্ডিয়ার দিকে দেখেন তাহলে সেদিকে দেখবেন তারা কিন্তু পেটিএম ইউজ করে, এবং পেটিএম ইউজ করে যে কোনো জায়গায় কিন্তু পেমেন্ট করতে পারে। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে যদি দেখি তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা মাছের বাজার বলি কিংবা বড় বড় শপিং মলের ক্ষেত্রে বলি তো সেক্ষেত্রে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্ট করা কিন্তু সুবিধা প্রায় কমই। তো পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার মতো যদি বাংলাদেশেও করা হয় তো সেই ক্ষেত্রে কিন্তু অনেক মানুষই সুবিধা পাবে, কারণ সেক্ষেত্রে তাদের আর বেশি বেশি পরিমাণ ক্যাশ আউট করতে হবে না। তো ক্যাশ আউট করার পরিবর্তে তারা যে কোনো জায়গায় পেমেন্ট করতে পারবে। সেটা হতে পারে আপনি যদি বাসের টিকিট কাটেন সেক্ষেত্রে, আপনি যদি শপিং করতে যান কোনো শপিং মলে সেক্ষেত্রে, এছাড়াও যদি আপনি মাছ কিনতে যান কিংবা কোনো বাজার করতে যান বাজারেও কিন্তু তারা মোটামুটি যেটা বলা যেতে পারে সাধারণ বাজারের ক্ষেত্রেও তারা পেটিএম কিন্তু সরাসরি পেমেন্ট সুবিধা দিয়েছে। তো বাংলাদেশ সরকারেরও এদিকে নজর দেওয়া উচিত, সেটা হোক বিকাশ, রকেট কিংবা নগদের মাধ্যমে সরাসরি পেমেন্ট সুবিধা নিয়ে আসার, এবং সেটি যে কোনো জায়গায় যেন অ্যাভেলেবল হয়ে থাকে। এমনকি সামান্য রিক্সাওয়ালার কাছেও যেন পেমেন্ট করা যায় মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আর এই ডিজিটাল কারেন্সির মাধ্যমে, যার মাধ্যমে আমরাও ভালো ফলাফল পেতে পারি আর আমাদের বেশি বেশি ক্যাশ আউট করতে না হয়।